বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টর হাসান মাহমুদ এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন জনাব এম রেজাউল করিম চৌধুরী, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ মিজানুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য মন্ত্রণালয়, জনাব আহমদ ইকবাল হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সোহরাব হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম, উপস্থিত আছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি সম্প্রচারের দায়িত্বে জনাব মিজানুল আলম, উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যজন, সাংস্কৃতিক কর্মী এবং 21শে পদক প্রাপ্ত এবং সঙ্গীত 21শে পদকে ভূষিত হয়েছেন আমাদের সবার পরিচিত জনাব আহমেদ ইকবাল হায়দার। উপস্থিত আছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত জেনারেল ম্যানেজার জিএম নিতাই, সম্মানিত সুদী মান্যদী এবং কেন্দ্রকে ধন্যবাদ জানাই। নিতাই কুমার ভট্টাচার্য সহ এই কার্যক্রমের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য বহু বছর পর সেই মেয়াদে, অর্থাৎ 2009 থেকে 13 মেয়াদে যে সরকার, সেই সময় সেটি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়নি। পরবর্তীতে সেই প্রকল্প বাস্তবায়ন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় এই চট্টগ্রাম কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রে উন্নীত করে এবং এটিকে কেবল টেলিভিশন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে 2016 সালে 6 ঘন্টা সম্প্রচার শুরু হয়, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। এবং সেটি আমার পূর্বে যিনি তথ্যমন্ত্রী ছিলেন জনাব হাসান ইউনুস সাহেবের সময় এটি হয়। এ নিয়েও তিনি নিজেও তার বহু বক্তৃতায় বলেছেন যে এটি আমার উৎসাহের, আমার ইনসিস্টেন্সের কারণে এটি সম্ভব হয়েছে। আমি কথাগুলো বলতে চাচ্ছি, অনেকে জানেন না, বিধায় এটি জানানো প্রয়োজন, সেদিন বললাম। তো তখন স্বপ্ন ছিল যে আমি তখন বলেছিলাম যে এটিকে টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসাবে করার জন্য, কিন্তু তখন নানা কারণে এটিকে টেরেস্ট্রিয়াল চ্যানেল করা সম্ভব করি। প্রথমে আমরা 6 ঘন্টা থেকে 9 ঘন্টায় উন্নীত করি, তারপর 12 ঘন্টায় উন্নীত হয়, এরপর এখন 18 ঘন্টায় উন্নীত হয়েছে এবং একই সাথে এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসাবেও সমগ্র দেশে সম্প্রচার হচ্ছে। এখন দেশের 70% এলাকায় এটি এই কেন্দ্রের টেরেস্ট্রিয়াল কভারেজ 70% এলাকায় আছে। আমি বিটিভির মহাপরিচালককে ইতিমধ্যেই বলেছি যে রংপুরেও আরও একটি অ্যানালগ টেরেস্ট্রিয়াল সম্প্রচারের যন্ত্র বসানোর জন্য, তাহলে আমাদের যে এখন যে 70% আছে সেটি 85 থেকে 90% উন্নীত হবে যে টেরেস্ট্রিয়াল সম্প্রচারের। এখন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কেবল নেটওয়ার্কের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যেমন দেখা যায়, পৃথিবীর অন্য জায়গায়ও দেখা যায় কেবল নেটওয়ার্কের মাধ্যমে, এটি অন্য জায়গায়ও দেখা যাচ্ছে। এবং একই সাথে এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল, বিটিভির এখন 2টি টেরেস্ট্রিয়াল চ্যানেল, একটি ঢাকা কেন্দ্র টেরেস্ট্রিয়াল চ্যানেল আর একটা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্র টেরেস্ট্রিয়াল চ্যানেল। বিটিভি ওয়ার্ল্ড টেরেস্ট্রিয়াল নয়, বিটিভি ওয়ার্ল্ড কেবল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। আর এই দুটি কেন্দ্র কেবল নেটওয়ার্কের মাধ্যমে হয়, টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসাবেও সম্প্রচারিত হয়। এবং বিটিভি সংসদ, সেটি যদিও আমাদের কারিগরি সহায়তা নিয়ে সেটি পরিচালিত হয়, কিন্তু সেটি ব্যবস্থাপনার দায়িত্বে সংসদ সচিবালয়, কিন্তু পূর্ণাঙ্গ সহযোগিতা, ব্যবস্থাপনা সবকিছুই আমরা করি, কারিগরি সহায়তা আমরাই দিই। তো সেটিও টেরেস্ট্রিয়াল চ্যানেল, অর্থাৎ সরকারের এখন 4টি চ্যানেল, 4টি চ্যানেলের মধ্যে 3টি টেরেস্ট্রিয়াল চ্যানেল বিটিভি ওয়ার্ল্ড কেবল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশে আরও 6টি টেলিভিশন কেন্দ্র স্থাপনের, এবং ইতিমধ্যেই সেই প্রকল্প একনেকে পাস হয়েছে এবং খুব সহসা এজন্যে কার্যক্রম শুরু হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো শুরু হবে খুব সহসা। আমরা আশা করছি এবছরের দ্বিতীয়ার্ধে আমরা সেই কাজ শুরু করতে পারবো, অর্থাৎ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও আরও 6টি কেন্দ্র স্থাপিত হবে বাংলাদেশ টেলিভিশনের। সেগুলো শুরুতে আমরা কেবল নেটওয়ার্কের মাধ্যমেই পরিচালনা করব।
আমি আজকে এখানে একটি কথা বলতে চাই, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অবস্থান চট্টগ্রামে, কিন্তু এটি চট্টগ্রামের আঞ্চলিক কোনো কেন্দ্র নয়, এটি একটি জাতীয় প্রতিষ্ঠান, এর একটি জাতীয় কেন্দ্র। যারা কেন্দ্র পরিচালনার সাথে দায়িত্বে আছেন তাদেরও এটি মাথায় রাখতে হবে, যারা এখানে শিল্পী কলাকুশলী আছেন, যারা এখানে পারফর্ম করেন তাদেরও এটি মাথায় রাখতে হবে। এখানে আগে চট্টগ্রাম থেকে একজন গান গাইলে এটি শুধু চট্টগ্রামেই শোনা যেত, চট্টগ্রামেই দেখা যেত। এখন চট্টগ্রাম কেন্দ্রে কেউ কোনো কিছু পারফর্ম করলে সেটি সমগ্র দেশে দেখা যায়, সুতরাং সেটি মাথায় রাখতে হবে। আগে কেউ একজন গায়ক হিসাবে বা গায়িকা হিসাবে পরিচিতি লাভ করতে হলে পরে তাকে ঢাকায় যেতে হতো, ঢাকায় যাওয়া ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। এখন সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র যেহেতু দেখা যায়, এখানে কেউ পারফর্ম করলে সেটি সমগ্র বাংলাদেশে দেখে। সুতরাং পারফরমেন্সটাও সমগ্র বাংলাদেশের দর্শকদের চিন্তাটা মাথায় রেখেই করতে হবে। একই সাথে অনুষ্ঠান পরিকল্পনা থেকে সবকিছু সেইটাও সমগ্র বাংলাদেশের নিরিখে সেটা করতে হবে। শুধুমাত্র এই অঞ্চলের আঞ্চলিক বিষয়গুলোকে পরিবেশন না করে সমগ্র বাংলাদেশের বিষয়টি মাথায় রেখেই করতে হবে। অবশ্যই যেহেতু এটির অবস্থান চট্টগ্রামে, স্বাভাবিকভাবেই চট্টগ্রামের শিল্পীরা প্রাধান্য পাবে। চট্টগ্রামের শিল্পীরা এখন যখন অডিশন দিয়েছে সেখানে চট্টগ্রামের শিল্পীরাই বেশিরভাগ সেখানে স্থান করে নিয়েছে। বাট এটি শুধু চট্টগ্রামের শিল্পীদের জন্য সীমাবদ্ধ নয়, এটি মাথায় রাখতে হবে, এটি জাতীয় প্রতিষ্ঠান। এবং একই সাথে আমি আরেকটি জিনিস বলবো যে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র বিতর্ক প্রতিযোগিতা শুরু করেছে, এবং সেই বিতর্ক স্কুল বিতর্ক প্রতিযোগিতা, কলেজ বিতর্ক প্রতিযোগিতাও শুরু করেছে। তো সেই বিতর্ক প্রতিযোগিতায় উত্তরবঙ্গ থেকেও স্কুলগুলো নাম দিচ্ছে, সেখানে অংশগ্রহণ করছে, যেহেতু এর একটি জাতীয় প্রতিষ্ঠান। তো সেই কারণে আজকে আমি মনে করি চট্টগ্রামবাসীর জন্য এটি একটি গর্বের প্রতিষ্ঠান, বাংলাদেশের জন্য এটি একটি গর্বের প্রতিষ্ঠান। কারণ আগে ইকবাল ভাই তো তির্যক নাট্য দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম, তো আমিও তার নাট্য দলে কিছুদিন সেট টানাটানি করেছি, খুব বড় রোল টোল পাইনি অবশ্য নাটকে। তো তখন ইকবাল ভাইদের যদি জাতীয়ভাবে পরিচিতি লাভ করার জন্য কোনো কিছু করতে হতো, ঢাকায় টেলিভিশন কেন্দ্রে গিয়ে পারফর্ম করতে হতো। এখন বিষয়টা উল্টে গেছে। একটু আগে তিনি আমাকে বলছিলেন যে মামুনুর রশিদ, দেশের বিশিষ্ট নাট্যজন, নাট্যকার, শিল্প নির্দেশক, তিনি কদিন আগে চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রাম টেলিভিশনের জন্য একটি নাটক মঞ্চায়িত হয়েছে এবং সেটি সরাসরি চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র সেখান থেকে রেকর্ড করেছে। 19 তারিখে হবে। আমি চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রকে বলবো যে মঞ্চ নাটকেই কিন্তু হচ্ছে মূল বিষয়, যেখানে শিল্পী তৈরি হয়। শিল্পী তৈরি করার কারখানা হচ্ছে, অর্থাৎ নাট্যশিল্পী তৈরি করার কারখানা হচ্ছে মঞ্চ নাটক। আজকে যারা বাংলাদেশে যারা প্রথিতযশা শিল্পী, তারা সবাই মঞ্চ থেকে এসেছে। যারা নামকরা শিল্পী তারা সবাই কিন্তু মঞ্চ থেকে এসেছে। সুতরাং প্রতি সপ্তাহে যদি একটি করে মঞ্চ নাটক বাংলাদেশ টেলিভিশনে সেইভাবে আমার মনে হয় যদি অনুষ্ঠান সাজানো হয় খুব ভালো হয়। তাহলে ঢাকা থেকে নাট্যদলগুলো এসে এখানে পারফর্ম করবে, এখানে শুরু করেছে অলরেডি, এখানে পারফর্ম করার পর সেটি সমগ্র বাংলাদেশে দেখা যাবে। তো আমি চট্টগ্রাম কেন্দ্রের আজকের এই আয়োজনে যারা নতুন শিল্পী হিসাবে তালিকাভুক্ত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। একই সাথে তাদেরকে অনুরোধ জানাবো যে তারা যখন পারফর্ম করবে, এখানে যখন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করা হয়, এখানে যখন অন্য কোনো অনুষ্ঠান উপস্থাপনা করা হয়, যেন মাথায় থাকে যে সারা দেশের লোকজন দেখছে, যেন কেউ বলতে না পারে চিটাগাংয়ের লোক বাংলা বলতে পারে না, এটি যেন না হয়। এটি একটু মাথায় রাখতে হবে। তো এবং এখানে যারা পারফর্ম করে তাদেরকেও মাথায় রাখতে হবে যে আমার অনুষ্ঠানটা বা আমাকে সমগ্র বাংলাদেশ দেখছে, এমনকি বাংলাদেশের অন্য জায়গায়ও দেখছে, এই কথাটি মাথায় রাখতে হবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে যদি সমস্ত কার্যক্রম করা হয়, তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কেন্দ্র এই অঞ্চলের যেমন প্রত্যাশা, দেশের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে সক্ষম হবে। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।